সো হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো বেসিক্যালি। তো এটা একটা 12-0-12 ট্রান্সফরমার, যে দেখতে পাচ্ছ তোমরা 12-0-12 এখানে আছে 1 অ্যাম্পের ট্রান্সফরমার। তো এটার থেকে কিভাবে আমরা 0-12 আউটপুট নেবো ডিসি সাপ্লাই, পিওর ডিসিতে। তো একটা বেসিক ক্যালকুলেশন আছে ক্যাপাসিটারের, যেটা ভ্যালু ক্যালকুলেট করার। তো আমি এটা সহজে বলে দেবো। এখানে দেখে নাও, আমি 3টে ক্যাপাসিটার নিয়েছি আর কি কি ভ্যালুর আছে একটু সোজা করে দেখিয়ে দিচ্ছি। একটু দেখে নাও ভালো করে যে কি ভ্যালুটা আছে। তো একটা সহজ উপায় আমি বলে দিই কিভাবে এটার ভ্যালুটা ক্যালকুলেট করতে হয়। না, আমার যেহেতু আছে এখানে 1 অ্যাম্পেয়ারের ট্রান্সফরমার, তো সেই ট্রান্সফরমার যত অ্যাম্পেয়ার থাকবে তার সেই নাম্বারের পেছনে 4টে শূন্য বসিয়ে যা মাইক্রোফ্যারাড হবে সেটাই ক্যাপাসিটারে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার এখানে 4700 মাইক্রোফ্যারাড করে আছে, 14,000 সামথিং হচ্ছে। তো হিসাব অনুযায়ী আমার 1 অ্যাম্পেয়ারের জন্য 10,000 মাইক্রোফ্যারাড লাগবে। আর ভোল্টেজ যা দেওয়া থাকবে আমার 12-0-12, তো সেটার থেকে ডবল ভোল্টেজের নিতে হবে সেফটি পারপাসে। কারণ অনেক সময় বেশি ভোল্টেজের কারণে, এম্পেয়ারের কারণে, তো অনেক সময় হাই লোডের কারণেও অনেক সময় ক্যাপাসিটার ব্লাস্ট হয়ে যায়। তো সেটা অ্যাভয়েড করার জন্য ডবল ভোল্টেজের নিতে হবে। ঠিক আছে, এবার কানেকশানটা দেখিয়ে দিই। এটা একটা 0 পিসিবি বোর্ড। তো 0 পিসিবি বোর্ডে আমি এখানে ওয়ারিংগুলো করেছি। আমি খুব সহজে বলে দিই। ফার্স্ট, তো ক্যাপাসিটার যেটা নেগেটিভ টার্মিনাল সবগুলো এক জায়গায় করা। বেসিক্যালি 3টে ক্যাপাসিটার আমার এখানে প্যারালাল কানেকশান করা আছে এখানটার কাছে। এখানে আমি একটা সকেট আউটপুটের জন্য দিয়ে দিয়েছি। আর এখানে বেসিক্যালি 0-12 এবং 0-5, যেহেতু আমি এটা একটা অ্যাম্পলিফায়ারের জন্য ইউজ করবো, তো 0-5 ব্লুটুথ মডিউলের জন্য এটা আউটপুট করা হয়েছে। তো এখানে যেটা 78-05, যেটা আমাদের রেগুলেটর আইসি ভোল্টেজ রেগুলেটর, সেটা আমি এখানে অ্যাড করেছি। আর তার আগে একটা 1 অ্যাম্পেয়ারের ডায়োড দেওয়া আছে। তো যেহেতু এই আইসিটা 1 অ্যাম্পেয়ারই অপারেট হয়, তো যে কারণে আমি একটা সেফটির জন্য 1 অ্যাম্পেয়ারের ডায়োড দিয়ে রেখেছি। আর এখানে একটা দেখতে পাচ্ছ একটা পিএফ দেওয়া আছে, 0.1 পিকো ফ্যারাডের একটা পিএফ দেওয়া আছে। তো কিছু যদি হাই ফ্রিকোয়েন্সি নয়েস আসে সেটা ক্যান্সেল করার জন্য। আর ভোল্টেজটাকে আরেকটু স্মুথ করার জন্য এখানে একটা বড় 1000 মাইক্রোফ্যারাডের 10 ভোল্টের একটা ফিল্টার ক্যাপাসিটি দিয়ে রেখেছি। আর এখানে একটা যেটা নেগেটিভ, যেটা এখান থেকে লাইনটা, ওটা আমি একটা ব্রিজ করে দিয়েছি এটার আইসি নেগেটিভে লাগানোর জন্য। আর এখানে দুটো যেটা ডায়োড দেওয়া আছে, এখানে আমি 3 অ্যাম্পেয়ারের নিয়েছি, একটু বেশি রেটিংয়ে নিয়ে রেখে দিয়েছি যাতে স্মুথ সাপ্লাইটা হয়। তো এখানে কিছু না, তোমরা জেনেই থাকবে যে ডায়োডের সিলভার যে সাইডে দুটো কালার করা থাকে ওই দুটো পজিটিভ। তো সেই পজিটিভ দুটোকে এখানে আমি একটা করে নিয়েছি। আর দুটো যেটা নেগেটিভ সাইডে দুটো রেড ওয়্যার আমি কানেকশন করে নিয়েছি। তো যেই দুটো থাকবে, যেটা 12-0-12 দুটো সাইডে লাগবে, একটা এখানে লাগবে আর একটা এখানে। আর যেটা ব্লু ওয়্যার, যেটা ক্যাপাসিটার থেকে ডাইরেক্ট কানেক্ট হয়ে আসছে কমন ওয়্যার, ওটা এখানে ট্রান্সফরমারে কমন তারটায় লাগবে। তো এখান থেকে আমি কমনটা নিয়েছি। তো চলো এবার আমি সোল্ডারিং করে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি অ্যাটাচ করে নিয়েছি ট্রান্সফরমারের সাথে, যে দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমি এটার যেটা আউটপুট ভোল্টেজ কত বেরোচ্ছে আমি সেটা একবার জাস্ট মাল্টিমিটার দিয়ে চেক করে আমি দেখিয়ে দিচ্ছি। তো সুইচটা আমি অন করে নিচ্ছি। ভোল্টেজটাকে আমি সেট করে নিলাম ডিসিতে 20 ভোল্টে। এবার আমি ফার্স্টে 0-12টা চেক করে দেখাচ্ছি। তো মিটারে দেখতে পাচ্ছ 18.12-13 এরকম কিছু ভোল্টেজ আছে। তো যেটা পিক ভোল্টেজের কারণে এতটা দেখায়, লোড যখন এতে দেওয়া হবে তখন এটা কমে যায় ভোল্টেজটা। আর 5 ভোল্টটাও আমি দেখিয়ে দিচ্ছি 5 ভোল্ট কেমন আউটপুট আসছে। তো যে দেখতে পাচ্ছ 4.9899, অ্যাপ্রক্সিমেটলি 5 ভোল্ট দেখাচ্ছে। সো এইভাবে ব্রিজ রেকটিফায়ার বানাতে হয়। তো যেটাকে এটা বেসিক্যালি হাফ ব্রিজ রেকটিফায়ার বলে এটাকে, কারণ দুটো ডায়োড ইউজ হয়েছে। এরপরের আমি কোনো ভিডিওতে ফুল ব্রিজ রেকটিফায়ার আমি বানিয়ে দেখিয়ে দেবো পুরোটা। তো আপাতত এটার ফুল টেস্টিং ভিডিও যে অ্যাম্পলিফায়ারে আমি এটা বসাবো, ওটার পরে আমি একটা ডেডিকেটেড ফুল ভিডিও বানাবো। তো সেটার জন্য স্টে টিউন। বাই বাই।